কেন ভোট দেবে না বল? কারণটা কি? পোস্টার ছিঁড়ে কোনো লাভ হবে না। আমি 3 বছর ধরে পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী বাবা। ক্যাম্পেইন করছি, আমি আমার ইলেকশন লড়ছি। কে ফ্লেক্স ছিঁড়ছে, কে পোস্টার ছিঁড়ছে, এটা তাদের কনসার্ন আমার। এরকম আনফর্চুনেট ইনসিডেন্ট না হওয়া উচিত। কিছু বলার নেই, এরকম করে তো কাউকে আটকানো যায় না। ফ্লেক্স ছিঁড়ুক, পোস্টার ছিঁড়ুক, তৃণমূল কংগ্রেসের আমার ছবি ছিঁড়ুক, যা ইচ্ছে তাই করুক, প্রচার চলছে। মুখ্যমন্ত্রী কাউকে এনকারেজ করবো না, কোনো দলকেই যে এইসব কাজ কারোরই করা উচিত না। মানুষ যাকে চায়, মানুষ তার ফেভারে ভোট দেবে। ফল কেমন? ভালো হবে, জিতবো। মানুষ যাকে চায়, মানুষ তার ফেভারে ভোট দেবে। ফ্লেক্স পোস্টার ছিঁড়ে কোনো লাভ হবে না, এবং এটা ভেরি হাইলি মানে পলিটিক্যাল নাই এরকম ব্যবহার। আমি কাউকে এনকারেজ করবো না, কোনো দলকেই যে এইসব কাজ কারোরই করা উচিত না। আমি এইসব নিয়ে আমি আমার ক্যাম্পেইন করছি, আমি আমার ইলেকশন লড়ছি। কে ফ্লেক্স ছিঁড়ছে, কে পোস্টার ছিঁড়ছে, এটা তাদের কনসার্ন আমার। সকালবেলা সৃজন ভট্টাচার্য একই রকম তারা অভিযোগ করছে। আমি জানি না, অভিযোগ সবাই করতেই পারে, কিন্তু আমি আবার বলছি, যে কোনো দলের পক্ষ থেকে এই ধরনের আচরণ অ্যাবসলিউটলি অনাবশ্যক। এগুলোর কোনো মানে নেই। মানুষ নিজের মন বানিয়ে নিয়েছে, এবং আগামী দিন তারা নিজেদের ভোট নিজেরা নিজেদের মত থেকে প্রদান করবে। সেখানে এরকম আনফর্চুনেট ইনসিডেন্ট না হওয়া উচিত। হতে পারে, কিন্তু আবার আমি বলছি যে এগুলো আমার কনসার্ন না। আমি প্রচারে নেমেছি, আমি প্রার্থী। ফ্লেক্স ছিঁড়ুক, পোস্টার ছিঁড়ুক, তৃণমূল কংগ্রেসের আমার ছবি ছিঁড়ুক, যা ইচ্ছে তাই করুক, প্রচার চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর মন্তব্যের জেরে এবার নির্বাচন কমিশন সেন্সর করলো অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। আগামী 24 ঘন্টা উনি কোনো প্রচার করতে পারবেন না, কি বলবো? আরও আগে করা উচিত। আর আরেকটা বিষয় হচ্ছে, সায়নী ঘোষ দেখা যাচ্ছে একদম কানায় কানায় গিয়ে প্রচার করছেন, কোনো ক্লান্তি নেই। আগের দিনে আপনার দেখা গিয়েছিল অসুস্থ হয়ে পড়েছেন, কেমন আছেন আপনি? ঠিক আছি। অসুস্থতার তো এত রোদের মধ্যে নানান সিচুয়েশন হচ্ছে, নানান কিছুর মধ্যে চলতে হয়। পাটা ফুলে ঢোল হয়ে গেছে, হাঁটতে হচ্ছে নানান জায়গায়, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে জিপে। বাট ঠিক আছে, আমার নেত্রী, আমার নেতা, তারা সারাক্ষণ এই কাজেই রয়েছেন। কাজে আমাকেও সেটাই করতে হবে, মানুষের কাছে পৌঁছতে হবে। কেন ভোট দেবে না বল? কারণটা কি? অভিনেত্রীকে দেখেছে, আরে এক অভিনেত্রীকে আমি 3 বছর ধরে পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী বাবা। আরেকটা বিষয় দিদি, যে আপনার মধ্যে যে কোনো রকম ক্লান্তি দেখা যাচ্ছে না, এবং আপনার এর পরবর্তী ক্ষেত্রে অভিনয়ের সঙ্গে কি কিছু থাকবে? কারণ দেবকেও দেখা গিয়েছে, দেবদাকেও, যে মোটামুটি দুটোকেই ব্যালেন্স। বাবু, কাল কে হোগা কিসি কো পাতা হ্যায়? কালকে কি হবে আমরা জানি না। এরপরে অভিনেত্রী, আমার তো ওটাও একটা সত্তা। কিন্তু আমি 3 বছর ধরে রাজনীতি করছি, আমি কোনোদিন নেগলেক্ট করিনি রাজনীতিকে, সেটা বাংলার মানুষ জানে। কতটা আত্মবিশ্বাস? জিতছি, আগেও জিতেছে, এবার তোমাকে লড়াকু মনোভাবে দেখা গেছিল, তুমি কি মনে হচ্ছে ফল কেমন? ভালো হবে, জিতবো।